ধ্বংস হয়ে যাবে। সব প্রাণী, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল সব কি শেষ? সব শেষ। আর বাকি আছে কেডা? ইসরাফিল আর মিকাইল বাকি আছে। ইতিহাস মনে রাখি মুসলমান, আমি একবার বলছি, আমার এগুলো ঘটনা না, এগুলো চেতনার কথা বলছি। আল্লাহ ডাক দিয়া বলে, ও আজরাইল কে বাকি আছে? আজরাইল কই, আল্লাহ সব শেষ, বাকি আছে শুধুমাত্র ইসরাফিল আর মিকাইল। একটা হুকুম পালন করার জন্য কোটি কোটি বছর সিংহা ফু দেওয়ার জন্য বসে আছে। ফুটা দিতে দিতে সব শেষ, সাথে সাথে মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। ইসরাফিল কই, যদি জানতাম সিংহা ফু দিলে এইভাবে শেষ হব, তাহলে এতদিন পর্যন্ত আমি কেমনে বসে রইলাম? এইভাবেই একটু চিন্তিত অবস্থায় পড়ে যাবেন। আল্লাহ ডাক দিয়া বলে, ও আজরাইল তুই ইসরাফিলের রূহ কবজ করো, তারও মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মিকাইলকে মরতে হবে, জিবরাইলকে মরতে হবে। এবার হযরতে আজরাইল আলাইহিস সালাম কই, ঠিক আছে আমার আল্লাহ। এবার জিবরাইলের কাছে গেল খতম, আবার ইসরাফিলের কাছে গেল শেষ, এরপরে মিকাইলের কাছে গেল, মিকাইলও শেষ। এবার আল্লাহ কয়, তারা কি শেষ হইছে? কয় জি শেষ হইছে। আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল আর কে আছে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আরে দুইবার আল্লাহর ডাক দিয়া কো, আল্লাহ কত বড় কঠিন, কত বড় কঠিন একটা সংবাদ আজরাইলের জন্য। আজরাইল কয়, আল্লাহ কয়, আজরাইল আর কে বাকি আছে? ডানে তাকায়া দেখি কেউ নাই, বামে তাকায়া দেখি কেউ নাই, সামনে তাকায়া দেখি কেউ নাই, পিছনে তাকায়া দেখে কেউ নাই। আজরাইল কয়, আল্লাহ গো আমি। আজরাইল কয়, আল্লাহ কেউ নাই, শুধু আমি আছি। আল্লাহ কয়, এখন তোমার জান তুমি কবজ করো। আজরাইল কয়, আল্লাহ আমি তো পারি না। এই কথা কই একটা গৈর মারবো, পৃথিবীর এক প্রান্তে চলে যাবে। আবার জানটা কবজের জন্য আর একটা গৈর মারবে, পূর্ব প্রান্তে চলে যাবে, পশ্চিম প্রান্তে চলে যাবে, পূর্ব প্রান্তে চলে যাবে। আজরাইল কয়, এত কঠিন যন্ত্রণা আমি আগে জানতাম না। কত মায়ের পেট বুক আমি খালি করছি, আল্লাহর হুকুম পালন করতে যাই কত রূহ আমি নিছি। এখন আমি যে করাইতাছি, আমার হুকুম তো আমার আল্লাহ দিব, কিন্তু এত কষ্ট কেন লাগতেছে? এবার আজরাইল আল্লাহর হুকুমে আজরাইলের রূহটা কবজ হয়ে যাবে। আজরাইল পৃথিবীর মানুষ, আমি মানুষের রূহ কবজ করছি, এত যে কঠিন আগে আমি জানতাম না। আজকে আমি ফেসবুকের মধ্যে দেখছি একটা ছেলে হসপিটালে শোয়া, দেখলাম কে জানে ভিডিওটা করলো, একেবারে বেডের মধ্যে শোয়া, এই ছেলেটা মারা যাইতেছে। এমন চিত্র আমি জীবনেও দেখি নাই, বাস্তব কথা। 2 মিনিট পর্যন্ত তার দিকে ভিডিওটা ধরা ছিল, ওই মুহূর্তে তার মরণটা হয়েছিল। যেমন আমার আব্বাও তো আমার আম্মার এই জায়গার মধ্যে ছিল, আমার আব্বা তো এইভাবে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কিছু কিছু মানুষ কিন্তু ওই মুহূর্তে দেখেছে কি করে। ও বন্ধু রে বন্ধু, ও বন্ধু, আমি দেখলাম ওই লোকটা রুহুটা যাওয়ার সময় আমি ভিডিওতে দেখলাম ছেলেটা একবার ডান দিকে চা, আরেকবার বাম দিকে চা, আরেকবার চোখের মনিটা স্বাভাবিক থেকে উল্টায়া সাদা হয়ে গেছে, আর মুখটা দিয়ে হা হা করতেছে, যেন শ্বাস ফলাইতে পারতেছে না। এইভাবে করতে করতে গাটটা টান টুন দিয়ে একেবারে সোজা হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। তো বানামো গাছটি আছে
পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। সে যে নামে আজরাইল আর সঠিক সময় দিগম্বরের ঘরে হইবে দাখিল, ঠিক কিনা বলো? সে যে নামে আজরাইল সঠিক সময় বাহুবলে তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি, কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। কুল্লু মান, মালিককে ডাক দিবেন, দিলটা নরম করে দিবেন। দেখেন আমি কোথায় যাইতেছি, দেখেন কোথায় যাই, সব তো শেষ, সব শেষ। মনে করেন পৃথিবী শেষ হয়ে গেছে, এখন আপনার বাকি আছে কি? এই যে দেখেন কি বাকি আছে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আপনি তো বলবেন এখন এতগুলো হলো কে করাইলো? আরে বাবা কে করাইছে? কয় বি আন্না রাব্বাকা আও হালাহা, এই সব তোমার রবের আদেশ মাত্র। কে আদেশ করছে? কে আদেশ করছে? আমার রব আদেশ করছে। সব কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। রব আমাদেরকে বাঁচাই রাখতেছেন। এবার আসেন, সব তো শেষ হয়ে গেল, বাকি আছে কি? বাকি হইল ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরাই ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা। তুমি যাররা যাররা পরিমাণ যদি ভালো কাজ করো সেটা তুমি সেখানে দিতে হবে। মানুষ কবরের ভিতরে থাকবে, কেউ পানির মধ্যে বিলীন হয়ে গেছে, কেউ আগুনের মধ্যে বিলীন হয়ে গেছে, কেউ বাতাসে উড়াইয়া এখানে ওখানে চলে গেছে। আরে বাবা কিয়ামতের সময় কি হবে? তুমি তো অনেক কিছুই তুমি তো বুঝতে পারতেছ না। একটু তাকায়া দেখো তো এখানে আল্লাহ পাক কি বলতেছে। আল্লাহ বলতেছেন কিয়ামতের পূর্বে কয় ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই কিয়ামতের জমিনের কাঁপাকাঁপির কারণে মানুষগুলো কি কইডা রে? আরে ফরিং, আকাশ উড়ে না কীট পতঙ্গ, ফরিং। এই মানুষগুলো ফরিং এর মতন, কীট পতঙ্গের মতন উইরা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় পড়বে। চোখের পলকে মানুষ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? আবার বলছে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এই পৃথিবীর মধ্যে যত পাহাড়গুলো ছিল সব পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনারা কি পাহাড় দেখছেন? কেউ কতখানা পাহাড় দেখছেন? পাহাড় আল্লাহ কেন বানাইছে আমরা অনেক সময় বুঝি না। আমরা অনেক সময় মনে করি পাহাড় আল্লাহ কেন বানাইছে, এই পাহাড় দিয়া কি হবে? আমরা তো বাড়ি বানাইতে পারি না, জমিনে ফসল ফলাইতে পারি না। এই পাহাড় দিয়ে আল্লাহ কি কি করছেন? এই যে এখানে একটা দোকান আছে, যদি টিনের দোকান থাকে কোনটা দেখবেন টিনের টিনগুলা যে সেটিং করছে কাঠের উপরে কিছু স্ক্রুপ মারছে। কি মারছে? স্ক্রুপ মারছে, লোহা বসাইছে। কেন? ওই বাতাসে যেন চালটারে উড়াইয়া নিতে না পারে। আমার আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এই পৃথিবীর মধ্যে পাহাড়গুলো আছে, পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে কিয়ামতের সময়। এই পাহাড়গুলো দিয়ে আল্লাহ পাক জমিনটারে পেরেক লাগাই রাখছে বলেই এই জমিনটা লড়তে পারে না। কিয়ামতের পূর্বে যখন এই পাহাড়গুলো উড়ে যাবে তখনই দুনিয়ার মধ্যে একটা কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সব কিছু ধ্বংস। এদিকে বাড়ি টানতেছে, বাড়ি টানে বাড়ি টানে বাড়ি টানে বাড়ি ঘুম ধরছে, এমন অবস্থা সৃষ্টি হবে আজীবন কবরে পড়ে থাকতে হবে। এই কবরটা যদি আলোকিত হয়ে যায় আল্লাহ পাক আপনার গায়ের নিচে জান্নাতের চাদর বিছাইয়া দিয়া কিয়ামত পর্যন্ত ঘুম পাড়াই রাখবো। আমার নবী বলেন এই যার যার কবরের ভিতর থেকে তারা একদিন এমন ভাবে উঠবে হাসরের ময়দানে, এই ময়দানটাতে ওঠার সময় তাদের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, সব ন্যাংটা হইয়া উলঙ্গ অবস্থায় উঠবে। এত কঠিন একটা ময়দানে উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, এই কবর থেকে হোক আর জমিনের নিচ থেকে হোক মানুষ যদি উলঙ্গ অবস্থায় উঠে একজনের লজ্জাস্থান তো আরেকজনে দেখতে ফলাইব। আল্লাহর হাবিব বলেন আয়েশা এত সোজা না, কবর থেকে ওঠার সময় এই যে
গাটটারে বাঁকা কইরা তুলবে। আপনারা এখন একটু পরীক্ষা করেন, আমার সামনে আপনাদের উপরের সামিয়ানার দিকে তাকান। আপনারা কি আমাকে দেখেন? যে আমার দেখেন হে মনে তাকাইছেন না, তাকান আমার দেখেন। হাসর মার তো পরের কথা, এখনই দেখেন। কবর থেকে উঠবে মানুষ এইভাবে, ঠিক এইভাবে উঠবে। মাথার সুরমার কাঠি আছে না মুদ্দুদ ভাই? সুরমার কাঠি, আমার চোখে সুরমা আছে না? এই সুরমা চোখে দিবেন, অন্তত সব তৈলে একবার দিবেন। সুরমা দিলে চোখের পাওয়ার বাড়ে এবং পাশাপাশি নবীর সুন্নত আদায় হয়। কার সুন্নত আদায় হয়? দয়াল নবী। এই সুরমার কাঠিটা যত বড়, ঠিক এতটুকু উপরে সূর্য থাকবে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। আরেক কিতাবে লেখে এই আরবিকা, ঠিক এই পর্যন্ত উপরে সূর্য থাকবে। এই সূর্যের তাপের কারণে একজন আরেকজনকে দেখবে, এক সেকেন্ডের জন্য সুযোগ পাবে না। যার যার আযাবের কারণে বাতের মার যেমন করে টকবক কইরা পড়ে, এই সূর্যের তাপের কারণে পিছন দিক দিয়ে আমার পাগড়িটা যেমন খুলে গেছে, ঠিক এমন ভাবে মাথার খুলিটা উইরা যাবে। পুষ্ট ম্যাডাম করে না, দেখবেন এমনি বাড়ি মারে, মারলে এই সারানা উল্টায় এলা, ঠিক এইভাবে উল্টায় গেলে গরমের তাপের কারণে মাথার মগজগুলো সিটটা সিটটা পড়বে। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। এই পানিগুলা বৃষ্টির পানি না, এই পানি হলো আপনি যেমন গুনাহ করছেন ঠিক গুনাহ পরিমাণ আপনার শরীর থেকে তাপের কারণে পানিগুলা নিচে পড়বে। আপনার গুনার পরিমাণ যত বেশি, কেউ মাথা উড়াইন না পানিতে হাবুডুবু খাইবে, কেউ গলা পানিতে হাবুডুবু খাবে, কেউ হাঁটু পানিতে হাবুডুবু খাবে। এই পানিগুলো যমুনা নদীর পানির মতন এত ঠান্ডা না রে ভাই। এই পানিগুলো দুনিয়ার আগুনটা যত গরম, তার চাইতে 70 গুণ বেশি গরম হলো ওই পানিটা। ওই পানিটা এত গরম হবে, আমাদের পায়ের গোছার মধ্যে যে গোশত, পোল্ট্রি মুরগি যেমন করে গরম পানি দিলে পাখাগুলো যেমন খুলে যায়, ওই গরম পানির কারণে অনেকের এই পায়ের হাড্ডি থেকে গোশতগুলো আলাদা আলাদা হয়ে কঙ্কাল হয়ে যাবে। এমন একটা কষ্ট আমার নবী, আপনার নবী বলেন, ওই হাসরের ময়দানে আমি 3টা আযাব দেখব। 1 নম্বর আযাব হলো কিছু কিছু মানুষের পেট গুলা ঘরের মতন বড় হয়ে থাকবে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করবে, আল্লাহ এই পেটগুলা বড় বড় হইয়া, দুনিয়ার পেট এমন বড় ঘরের তলির মতন পেট লইয়া দাঁড়ায়া রইছি, ওরা চোখের পানি পালায়া কান্না শুরু করে দিল। জিজ্ঞেস করবে, আল্লাহ গো এরা কে গো, যাদের পেটের মধ্যে এমন ভাবে পেটটা বড় হয়ে আছে আর তারা কেন কান্না করতেছে? আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু ওদের পেটের ভিতরে সর্প আছে, সর্প, এই সর্পগুলো পেটের ভিতরে দংশন করতেছে আর ব্যথার যন্ত্রণায় তারা কান্না করতেছে। এই দুনিয়াতে একটা মানুষ সাপ যদি সুবল দেয়, লাগে আর না হয়ে সাথে সাথে মারা যায়, এমন ভাবে হাজার হাজার লক্ষ লক্ষ সাপ তার পেটের ভিতরে জায়গা নিব, যতটুকুন পেটটা বড় হয়ে যাবে ততটুকুন। এমন বড় পেট লইয়া যখন চোখের পানি ফালাইয়া কাঁদবে, আমার আল্লাহ বলবেন, বন্ধু আপনি জানেননি এই সাপগুলা কি? এই সাপগুলো হলো তার দুনিয়ার হারাম উপার্জিত টাকা। আমার দিগম্বরের ব্যবসায়ীরা, লাভ কম হলেও হালাল ব্যবসা করবেন, হারাম খাবেন না। হারাম যদি খাইবেন, হাসরের ময়দানে আমার আল্লাহ হারাম টাকাগুলোর সাপ বানাইয়া ফেলবে। আমার আল্লাহ বলে, বন্ধু এরার পেটগুলা বড়, পেটের ভিতরে যে সাপ দেখতেছেন, এই সাপগুলো হলো এই ব্যক্তিগুলো তারা যারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো। এই সুদ করে টাকাগুলো রে আমি আল্লাহ পেটের ভিতরে বিষাক্ত সাপে পরিণত করলাম। আল্লাহু আকবার। এখন সিদ্ধান্ত নিতে হবে আপনাদের, আজকে থেকে কি সুদ খাবেন না বন্ধ? কথা কয় না, অনুচিত কথা কইতেছি, ভালো লাগে না। আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। এই উত্তম জায়গার সভাপতি হইছে সুদখোর। তোমরা ও আওয়াজটা শুন, আমি ডরাইতাছি। জোরে কও, জোরে কও, জোরে কও, ঠিক না বেটি? এই উত্তম জায়গার দায়িত্ব দিছি হারাম করে গেছে। এই জন্য গজবটা কি এমনি আইতাছে মনে করেন? আমি তো মনে করি মসজিদের সভাপতি কাটা জানেন না, তেহার লোকের সভাপতির কোনো সম্পর্ক নাই। সভাপতি বসে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভাই মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, নবীর সুন্নত তরিকা আছে, নবীর মহব্বত আছে। আমি মনে করি ওই লোকটা যদি গরিব হয়, দিন আই না দিনও খা, এই লোকটা হইল সভাপতি হওয়ার যোগ্যতম প্রার্থী। এই হাত তুলে বল, ঠিক কি বল? একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নয়।
কাউকে, তাহিরি লাল চক্ষুকে ভয় পায় না। কথাগণ ঠিক না ঠিক? তাহিরি লাল চক্ষুকে ভয় করে না, তাহিরি লাল চক্ষুকে ভয় করে না। হককে প্রকাশ প্রচার করতে তাহিরি কাউকে ভয় করে কথা বলে না। মরতে হয় মারব, নবীর পথেই থাকবো, ঠিক কিনা বলে? কথা পরিষ্কার। একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, আজকে থেকে সামাজিক আন্দোলন হবে। ডাকাতা হে তান্তা তিন তালার উপরে জিগাইলাম সভাপতি বানায় সুদ কিনলে গা, উনি টাইলসের টাকা দিয়েছে, উনি ছাদে 10 লক্ষ টাকা দিবে, এই জন্য নি সুদ করে আব্বাটা কেনে সভাপতি বানায় সুদের বিহেবের দল। দরকার হয় তাল গাছের নিচে নামাজ পড়বো, দরকার হয় আম গাছের নিচে নামাজ পড়বো, সুদ করে টাকা নিয়ে আল্লাহর ঘর মসজিদ বানাইতাম না। দরকার হয় 3 বছরের মসজিদ 10 বছরে বানাবো, আল্লাহর ঘর আল্লাহই ব্যবস্থা করবে। হাত তুলে বলুন ঠিক কিনা বলো? পরিষ্কার কথা। হারামের মধ্যে কোনো আরাম নাই। হারামের মধ্যে কি নাই? এই হারাম যখন ওপেন হয়ে গেছে, বিপদ আপদ এখন ওপেন হয়ে গেছে। কষ্ট হইতেছে? কথা একটাই, এক বেচারা আমার জিগা, হুজুর সুদের ব্যাপারে তো গরম কথা কন, ঘুষের ব্যাপারে কিছু করেন না। আরে ঘুষের ব্যাপারে কইতাম কি, আমার নবী তো 1450 বছর আগে কইয়া গেছে হুজুর, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। কি সঠিক কি কথাটা? এই যারা ইসলাম ধর্ম পড়ে স্কুলে দেখবা লেখা আছে, ইসলাম ধর্মের সুদ ঘুষের মধ্যে যায় দেখো, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে বাটফারে ঘুষ খাইবো, যে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। কথা কোন ঠিক না বেঠিক? তো আমরা কি সুদ খাবো না সুদ দিব? মুদ্দত ভাইয়ের সাথে আমিও একমত, আমরা দিতাম না খাইতাম না। আপনারা কি তা কইন? জোরে কইন। আমরা ঘুষ দিতাম না, ঘুষ নিতাম না, সুদ খাইতাম না, সুদ। এখন আসে সুদের একটা ভয়াবহতা কইয়া যায়, কইতাম নি? সুদের ভয়াবহতা হইল, সুদের 70টা গুনাহ আছে। কয়টা? 70টা বড় বড় গুনাহ আছে। এর মধ্যে সর্বনিম্ন যেই গুনাহটা, এই গুনাহটা হইল নিজের আপন মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ, জোরে কন। আপনি বুঝেন না, যতটা হারাম খা, একটারও কোনো মানসিক শান্তি নাই, শারীরিক শান্তি নাই, পারিবারিক শান্তি নাই, শুধুমাত্র অশান্তি অশান্তি। হ্যাঁ 10 লাখ দরকার, আরো 20 লাখ দরকার, আরো 30 লাখ দরকার। হ্যাঁ সুদের টাকা বানাইয়া 3 কোটি ব্যাংকে থইছে। এবার হেজন গরব বইছে, বর পরে তার কাছে আজরাইল আইছে, আওয়ার পরে হেতে মরছে, মরার পরে জানাজা হইছে, ওয়ার পরে কবরে গেছে। 3টা প্রশ্ন জিগাইছে, উত্তর দিতে পারছে না, জুতার বাড়ি খাইতাছে। আর হের কুলা 3 কোটি টাকা তুইলাইন না, হাং পালসার R15 দিয়া সালায়া সালা মস্তানি করতেছে। এই হারাম টাকা বুক করতেছে ফুলা, আর জুতার বাড়ি খাইয়া তার রুচ। আপনারা তো কোন আমি অতিরিক্ত কথা কই? এটা কি অতিরিক্ত কথা? আপনি যে জান প্রাণ দিয়া জীবনটারে ফানি কইরা হারাম টাকা উপার্জন করে ব্যাংকে থইয়া গেছেন, আপনি কি কবরে লয়ে যেতে পারছেন? তাহলে যতটুকু হইলে আপনার চলে, হালাল টাকা দিয়া চলে। হারাম থইয়া যাইবেন, পুলা মস্তানি করব, জুতার বাড়ি আপনি খাইবেন। ফুলার তো জানা দরকার নাই যে টাকা করতে আইছে। হ্যাঁ খবর হইতো না, কই যে আব্বা চাকরি করতো, আব্বা চাকরি করছে পেনশনের টাকা, আর জমাই গেছে তো লাখে তো 10,000, এমনি এমনি যে কুটি থইয়া গেছে, আর কবর ভিতরে যাইয়া তাই না মাশাআল্লাহ বাড়ি খাইতাছে, আর ফুলা মস্তানি করতেছে। হ্যাঁ ডাফোডের ঠেলা। একটা কথা মনে রাখবেন, ওই সম্পর্ক বেশি দিন স্থায়ী হবে না। যেই পোলা আবার হারাম টাকা হারাম জানি না বুক করতেছে, দেখবেন একদিন R15 নিয়ে শু। কথা কি সঠিক? আজকে থেকে সুদ কি চলবে না বন্ধ হবে? আরো জোরে বলতে হবে, চলবে না বন্ধ হবে? সুদ বন্ধ করতে হবে। ব্যবসায়ীদেরকে একটা কথা কয়ে যায়, এক বেটা মারা গেছে, রে কোন সুদ করে কারেরা ধরে ও সুদ করে আওয়াজ করবে, ধরে নেবে। কে কে সুদ কান হাত তোলেন। মুদ্দত ভাই একটাও নাই, মাশাআল্লাহ সব বালা, আইনার কারিগর। এখন বলো, অতীতে যা করেছি, আমি প্রায় সময় একটা গান গাইতাম। আমি তো আজকে হাই রোডের পাশে হওয়াতে গানের আওয়াজে ওয়াজ আর দুম দিতাছি না, ডাইরেক্ট ওয়াজ ডাইরেক্ট চলতেছে, ভূমিকাও ভরছি না, ডাইরেক্ট বয়ান শুরু করছি। একটা কথাই কইছিলাম, আগে এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে।